আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে জাহাজটি ডুবন্ত অবস্থার দৃশ্য দেখছেন, এটি হরমুজ প্রণালীর দৃশ্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে যে হরমুজ প্রণালীর সংঘর্ষের কারণে যুক্তরাষ্ট্রের একটি মিত্র দেশের জাহাজ এইভাবেই সাগরের যে নোনা জল রয়েছে সেখানে ডুবে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অনুযায়ী এই জাহাজটির মালিকানা এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এটি একটি শ্যাডো ফ্লিটের অংশ হিসাবেই ব্যবহার হচ্ছিল। সংবাদ মাধ্যমের ফুটেজ এবং মেরিন ট্রাফিক ডেটা অনুযায়ী জাহাজটির নাম হলো লুনি। এটি একটি পুরনো বাল্ক ক্যারিয়ার বা কার্গো জাহাজ। নিবন্ধিত পতাকা যেমনটা দেখা যাচ্ছে, এই জাহাজটি যুক্তরাষ্ট্রের কাছে যে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ রয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস এর পতাকা ছিল। যাত্রাপথ সম্পর্কে যেমনটা জানা যাচ্ছে, জাহাজটি ভারত থেকে যাত্রা শুরু করে সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের দিকে যাচ্ছিল। ওমান উপসাগরে এটি সবেমাত্র হরমুজ প্রণালীতে প্রবেশ করেছিল, আর তখনই কিন্তু এই ঘটনা ঘটে। ইরানের যে কেশম দ্বীপ রয়েছে এর উত্তরাংশে হরমুজ প্রণালীর ব্যস্ত নৌপথের কাছেই এই ঘটনাটি ঘটে। যখন এটি সংঘর্ষের কারণে এই ধরনের ক্ষতিগ্রস্ত হয়, সাথে সাথে এর ক্যাপ্টেন জাহাজ থেকে নাবিকদের জাহাজটি ত্যাগ করার নির্দেশ দেন। এরপর ইরানের যে উদ্ধারকারী দল রয়েছে জাহাজের নাবিকদের উদ্ধার করেছে। ইরানের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে এই জাহাজে থাকা 23 জন নাবিকদের উদ্ধার করেছে ইরানের কোস্ট গার্ড, এবং তাদের ইরানের যে দ্বীপ রয়েছে কেশম দ্বীপ সেখানে হস্তান্তর করা হয়েছে। গতকালকে সংযুক্ত আরব আমিরাতের দুইটি সুপার ট্যাঙ্কারের ভেতর ইরানের যে ক্রুজ মিসাইল রয়েছে তা হিট করেছিল। এরপর থেকে পরিস্থিতি উত্তপ্ত ছিল। দুইটি সুপার ক্যারিয়ারই সাগরে অচল অবস্থায় ছিল, আর এর পরপরই এই নতুন করে জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটল। এর পরপরই কিন্তু ইরানের সংসদে বর্তমানে তোলপাড় তৈরি হয়েছে। ইরানের যারা সংসদীয় বর্তমানে রেসপন্সিবল সংসদ সদস্যরা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সকল চুক্তির অবসান ঘটিয়ে তীব্র প্রতিশোধের দাবি জানিয়েছেন, এবং এই ক্ষেত্রে ইরানের সংসদ এই বিষয়কে কেন্দ্র করে বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, হরমুজ প্রণালীর একমাত্র যে দাবিদার এবং আনুষ্ঠানিকভাবে যে অভিভাবক রয়েছে তা ইরান নিজেকে ঘোষণা করেছে, এবং তার সার্বভৌমত্বের এই অঞ্চলটিতে তার একক আধিপত্য এবং নিয়ন্ত্রণ থাকবে সেটাও তারা ঘোষণা করেছে। তাদের নিয়ন্ত্রণের বাইরে যদি কোনো জাহাজ যুক্তরাষ্ট্রের নির্দেশনায় প্রভাবিত হয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে অনেক যুদ্ধ জাহাজ এবং অন্যান্য জাহাজের পরিণতিও ঠিক একই ধরনের হতে পারে, এমনটা হুঁশিয়ারি দিয়েছে ইরান। তারা কোনো জাহাজকে ছাড় দেবে না, সকল জাহাজে তাদের মিসাইল এবং ড্রোন হামলা করবে, এমনটা তারা ঘোষণা দিয়েছে। বলতে পারেন হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ থাকবে, ইরানের অনুমতির বাইরে কোনো জাহাজ যেতে পারবে না, এটা তারা নিশ্চিত করেছে। হরমুজ প্রণালীর পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। এই হামলা পাল্টা হামলার ঘটনার মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরাসরি ঘোষণা করেছেন ইরানের সঙ্গে যত ধরনের চুক্তি রয়েছে সকল চুক্তি শেষ, এবং টেকনিক্যালভাবে নতুন করে যুদ্ধ শুরু এবং যুদ্ধ শুরুর ঘোষণা। দেখুন, ইরানের যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে অবরোধ ঘোষণা করা হয়েছে। গতকাল বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের এই নির্দেশনা কার্যকর হয়েছে, আর এখন থেকে ইরানের বন্দরগুলো থেকে কোনো জাহাজ প্রবেশ বা কোনো জাহাজ বেরোতে পারবে না। যুক্তরাষ্ট্রের সেটকম থেকে যেমনটা দাবি করা হচ্ছে, জাহাজগুলো ইরানের হোক বা পৃথিবীর যেই দেশেরই হোক না কেন, সেগুলোকে কোনোভাবে প্রবেশ বা বেরোনোর কোনো ধরনের সুযোগ দেবে না যুক্তরাষ্ট্র। আর এটি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের সেটকম নিশ্চিত করছে, এবং তাদের দাবিতে তারা যেমনটা বলছে, যুক্তরাষ্ট্রের অন্তত 20টি যুদ্ধ জাহাজ এই ব্লকেড যেটা বাস্তবায়নের অর্ডার দেওয়া হয়েছে সেটা বাস্তবায়নের জন্য ইরানের উপকূলের কাছাকাছি এবং ভারত মহাসাগরে তারা অবস্থান করছে, এবং তাদের স্যাটেলাইটগুলো বলতে পারেন 24 ঘন্টাই ইরানের যে বন্দর রয়েছে বন্দরের জাহাজগুলোকে ট্র্যাক করবে, এবং কোনোভাবে কোনো জাহাজকে ইরানে প্রবেশ বা কোনো সুযোগ দেবে না। দেখুন, এটি একটি নতুন ধরনের জটিলতা, কারণ ইরানের যে বন্দর রয়েছে সেখানে মোস্টলি বেশিরভাগই চীনের জাহাজগুলোই কিন্তু প্রবেশ এবং বেরিয়ে আসে। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের এই ব্লকেটের অধীনে তারা কি চীনের জাহাজগুলোকে টার্গেট করবে? আর যদি তারা চীনের জাহাজগুলোকে টার্গেট করে, তাহলে এই ভারত মহাসাগর এবং এই
অঞ্চলে চীন এবং যুক্তরাষ্ট্রের কত বড় সংঘর্ষের ঝুঁকি রয়েছে সেই বিষয়গুলো বিবেচ্য। এখানে উল্লেখ্য যে এর পূর্বেও যুক্তরাষ্ট্র একটা লম্বা সময় ধরে যখন ইরানের এই বন্দরের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছিল, তখনও কিন্তু চীনের জাহাজগুলো যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে তেমন একটা পাত্তা দেয়নি। তারা কিন্তু ইরানে প্রবেশ করেছে এবং তাদের পণ্য নিয়ে গেছে এবং ইরান থেকেও জ্বালানি তেল নিয়ে বেরিয়ে এসেছে। ইরানের পক্ষ থেকেও সময় এমনটা শোনা গেছে যে তাদেরও যে তেলবাহী জাহাজ রয়েছে সেগুলোও হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে, যেটা শক্তিশালীভাবে এই ব্লকেটটা যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ওই সময় কার্যকর করতে পারেনি, যেটি টেকনিক্যালভাবেও একটি জটিলতা। কারণ এই ধরনের নৌ ব্লকেট যেটা রয়েছে সেটা বাস্তবায়ন করতে হলে অবশ্যই যুদ্ধ জাহাজগুলোকে একেবারে ইরানের বন্দরের কাছাকাছি যেতে হবে বা অন্যান্য জাহাজগুলোকে চেস করতে হবে। এটি বিপজ্জনক, কারণ ইরানের উপকূলে থাকা মিসাইলগুলো তখন এই যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে টার্গেট করে এবং যুক্তরাষ্ট্রের জাহাজগুলো ব্লকেট করতে গিয়ে নিজেরাই আক্রান্ত হওয়ার হুমকি থাকে, যার জন্য সবসময় কিন্তু যুক্তরাষ্ট্র এটি যে বাস্তবায়ন করতে পেরেছে পূর্বের নিয়মে তেমনটা দেখা যায়নি। এখন দেখার বিষয় বর্তমানে অত্যন্ত কড়াকড়ি করার পর তারা এটি কতটুকু বাস্তবায়ন করতে পারে। পূর্ব থেকেই ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করছিলেন যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি এবং বর্তমান যে সাংঘর্ষিক পরিস্থিতি রয়েছে, এখানে যুক্তরাষ্ট্র বিনে পয়সায় আর কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেবে না। আর এর বিনিময়ে তাকে অবশ্যই যে 20% টোল রয়েছে তা দিতে হবে। যে কোনো ধরনের পণ্য যদি হরমুজ প্রণালী পাড়ি দিতে চায় বা হরমুজ প্রণালীতে প্রবেশ করতে চায়, সে জাহাজটির যে পণ্যের মূল্য রয়েছে তার 20% যুক্তরাষ্ট্রকে গার্ডিয়ান বা অভিভাবক হিসাবে দিতে হবে। গতকালকেই কিন্তু এই ঘোষণা দেওয়া হয়েছিল। তবে বাস্তবিক পরিস্থিতি এবং মিত্রদের চাপ সকল কিছুর প্রেক্ষাপটে 24 ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। জাতিসংঘের যে সামুদ্রিক আইন সংস্থা রয়েছে ট্রাম্পের এই ঘোষণাকে অবৈধ হিসাবে ঘোষণা করেছে। কোনো দেশই সমুদ্রে কোনো জাহাজ থেকে এইভাবে 20% টোল আদায় করতে পারে না, এমন ঘোষণা দিয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলছেন যে 24 ঘন্টার মধ্যে এই ইউটার্ন নেওয়ার পেছনে, মানে তিনি একবার ঘোষণা দিলেন টোল কার্যকর হবে 20%, তবে পরক্ষণেই বলেছেন যে সেটা এখন আর কার্যকর হবে না। 24 ঘন্টার মধ্যেই তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। পরিবর্তন সম্পর্কে ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন তাকে টেলিফোন করে মধ্যপ্রাচ্যের বহু দেশ নেতারা অনুরোধ করেছে এবং যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে, তাই তার সিদ্ধান্ত তিনি পরিবর্তন করেছেন। যদিও সামরিক বিশেষজ্ঞ এবং বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক বলছে যে ইউরোপের যে নেতারা রয়েছেন তারা কিন্তু জাতিসংঘের ভেতর প্রভাবিত করে নিরাপত্তা পরিষদে এই বিষয়কে কেন্দ্র করে প্রশ্ন তুলতে পারেন, এমন নানান ধরনের আলোচনার প্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত থেকে সরে আসলো। দেখুন, এমনিতেই যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের মধ্যে বর্তমানে নানান ইস্যুকে কেন্দ্র করে মতের অনৈক্য চলছে। ঠিক এমত অবস্থায় যদি ইউরোপের জাহাজগুলোকেও ঠিক একইভাবে এই মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী পাড়ি দিতে যুক্তরাষ্ট্রকে ট্যাক্স দিতে হয়, তাহলে সরাসরি এর মূল্যস্ফীতির বড় যে চাপ রয়েছে সেটা সরাসরি গিয়ে পড়বে ইউরোপের ভেতর এবং পৃথিবীর বিভিন্ন দেশের উপরও পড়বে। আর এই ক্ষেত্রেই কিন্তু তাদের কূটনীতিক এই প্রচেষ্টা বা তাদের শক্তিশালী অবস্থানের কারণেই ট্রাম্প সরে আসলেন। প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্প যখন বিভিন্ন দেশের জাহাজের উপর 20% শুল্ক আরোপ করতে চায়, সেখানে ইরানের বিরুদ্ধে কোনো যৌথ সামরিক মিশনে ইউরোপের দেশগুলোকে আসবে। দেখার বিষয় আসলে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।